হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএসসিএন। প্রশ্নগুলো হলো দুবাইয়ের গরম। আরে দেখুন, আজকে ৩৯ ডিগ্রিতে লোকে বলছে প্লেজেন্ট ওয়েদার। বুঝতে পারছেন তো কীরকম সুন্দর ওয়েদার। সূর্যকুমার যাদব সেদিনকে প্রেস কনফারেন্সে নেবেই প্রথম কথা বলেছেন, হাউ প্লেজেন্ট ইট ইজ, আই এম এনজয়িং মাই সেলফ। শুভায়ন যে কী করে হাফ হাতা গেঞ্জি পরে এসছে, ওর হাতটা বেরিয়ে যে একদম পুড়ে যাবে যতবার রাস্তায় যাবে, এই রকম ওয়েদার। বুঝতে পারছেন তো? সো দ্যাটস হাউ হট ইট ইজ। ইটস ব্লাডি হট। দুবাই ইজ অলওয়েজ হট। আর মানে প্লেয়াররাও সেটা বুঝতে পারছে। থ্যাঙ্কফুলি ইন্ডিয়ার যে প্রথম ম্যাচটা সেটা 4 ওভারেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে বেশি খাটাখাটনি করতে হয়। সন্ধেবেলা 6:30টায় তাও খানিকটা একটু প্লেজেন্ট হবে, বাট আদারওয়াইজ যদি আপনারা দেখেন, ইট ইজ সিরিয়াসলি হট। হাউ দ্য সিটি হ্যাজ গিয়ার্ড আপ, দেখুন খুব একটা গিয়ার্ড আপের গল্প পাবেন না। ওই ইন্ডিয়া পাকিস্তানটা পাবেন, তারপরে সুপার ফোর্স স্টেজ থেকে খানিকটা গিয়ার আপ পাবেন। তার আগে ওমান বা ইউএই যদি কেউ পাগল হয় তবে সেই যাবে, আমাদের মতো টিকেটে যারা হ্যাঁ তারা যাবে, বাট আদারওয়াইজ হ্যাঁ সুপার ফোর থেকে এবং ইন্ডিয়া পাকিস্তান প্যাক্ট হবে, এইটাই গিয়ার আপ হিসাবে বলতে পারেন, এর বিয়ন্ডে নয়। শুভায়ন, আমাকে এটা বলো, কনসিডারিং দ্য জিও পলিটিক্যাল ব্যাকড্রপ, ইউর থটস, মানে দ্যাটস দ্য কোয়েশ্চেন, দ্যাট দ্য জিও পলিটিক্যাল ব্যাকড্রপ অফ দ্য হোল থিং, হোয়াট ইজ ইউর টেক অন দিস? ভয় করছে হেরে না যায়। মানে ইন্ডিয়া পাকিস্তান আগেও হয়েছে, এই দুবাই ছিল যেখানে 2021-এ পাকিস্তান ইন্ডিয়াকে 10 উইকেটে হারিয়েছিল, কিন্তু সেটা গায়ে লাগেনি। ঠিক আছে, ইটস জাস্ট এ ক্রিকেট গেম বলে আমরা এগিয়ে চলেছিলাম। সেই টাইমে কোভিডও চলছিল, গোটা দুনিয়া একটা ক্রাইসিসের থ্রু থেকে বেরোচ্ছিল, বাট দিস টাইম অ্যারাউন্ড দুবাই ল্যান্ড করেছে। আর আমরা কথাও বলছিলাম যে দিস টাইম ইট ইজ আ বিট ডিফারেন্ট, ভাইবটা একটু ডিফারেন্ট, একটু ভয় করছে, একটু নার্ভাসনেস আছে। কভারেজটা কীভাবে এগোবো আমরা, কেননা নর্মালি আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেখানেও নেমেছি নর্মাল স্পোর্টিং কভারেজ, ভালো হই হুল্লোড় করে আমরা নিজেদের কাজ করেছি, বাট দিস টাইম অ্যারাউন্ড এটা একটু ডিফারেন্ট। বরিয়াদা, এরকম ম্যাচ কোনোদিন কভার করেছো? আমি এরকম ম্যাচ কভার করিনি, and the problem is, I have to say this to you, this is very tense, and আপনারা যারা দেখছেন তাদেরকেও বলছি, this is very tense. দেখুন, মানে এটা দেখুন, বিকজ ইউ হ্যাভ টু স্টে উইথ ইয়োর টিম, অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ। শুভায়ন একদম ঠিক বললো। সো হোপফুলি ব্যাকড্রপটা ডিফারেন্ট, কনটেক্সটটা ডিফারেন্ট, পলিটিক্যাল গল্পটা ডিফারেন্ট। আমরা we will do our job, and hopefully we will try and bring all the updates to you on SSCN. হ্যাঁ, আপডেটস তো অবশ্যই আনবো, বাট ফ্যান্সদের টেকটাও ইম্পর্টেন্ট হবে। যারা ওখান থেকে দেখতে আসছে তাদের টেকটা তাদের কি বলছে তারা। পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, does this Pakistan team have the firepower to beat India? খুব ট্রিকি কোয়েশ্চেন, কেননা পাকিস্তান টিমকে না যতবারও বলা হয়, পাকিস্তান ক্রিকেটের এইটাই হিস্ট্রি। বরিয়াদা, তুমি তো অনেক আগের থেকে পাকিস্তান ক্রিকেটকে দেখেছো, যে যখনও বলা হয় আরে এই পাকিস্তান টিমে কিছু নাই, এই পাকিস্তান টিম মিডিয়কার, যেটা এবারও বলা হচ্ছে ইন্ডিয়ার সামনাসামনি রেখে। পাকিস্তান কিন্তু একটা অদ্ভুত কিছু করে দেয়, পাকিস্তান খেলা ঘোরাতে যাবে। প্লেয়ার হেড টু হেড যদি প্লেইং ইলেভেন রাখো, ইন্ডিয়াকে তোমরা ফার বেটার টিম পাবে। বাট পাকিস্তানেও কিছু প্লেয়ার আছে যারা যেই দিন যদি চলে যায়, ইউ নেভার নো, আ গুড শাহিন আফ্রিদি স্পেল, আ গুড হারিস রাউফ স্পেল, আ গুড আবরার আহমদ স্পেল। And I agree with Shubhayan, had this been test cricket, I would have said India is far better. In a 50-over contest also, I would have said better. T20 is such যে একটা 4-5 ওভারের period can change the game completely, and that's where Pakistan have their chance. I will say it's 80-20 India, but I have to give the 20% to Pakistan, কারণ ওই T20 কন্টেস্টে একটা আধ ঘন্টার পিরিয়ড সেই পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। সো যারা খেলা দেখবেন, এটা মাথায় রেখে খেলাটা দেখবেন যে it could go either way. বাট হ্যাঁ, ইন্ডিয়া হেভি ফেভারিট, হ্যাঁ, কোনো ডাউট নেই। প্রেডিক্টেড ইন্ডিয়ান 11? আমার মনে হয় না ইন্ডিয়া কোনো চেঞ্জ করবে। আনফর্চুনেট যে হর্ষদীপ সিং মিস করছে, আনফর্চুনেট অনেক ভালো ভালো প্লেয়াররা ওদেরকে বাইরে বসতে হচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক কি ইন্ডিয়া যেই ম্যাচটায় খেলেছিল ইউএইর আগেনস্টে সেইটার পর কোনো চেঞ্জ করবে, কেননা আমার মনে হয়
দুবাইয়ের কন্ডিশন দেখে যেভাবে পিচ গ্রিপ করছে দেখে এটা বেস্ট কম্বিনেশন। আর কুলদীপকে 4 উইকেট নেওয়ার পর তুমি কি করে বসাবে? না না, প্লাস কুলদীপ এগেন্স্ট পাকিস্তান ইজ ব্রিলিয়ান্ট। হ্যাঁ, সো brilliant. সো বাদ দেওয়ার কোনো গল্প নেই। টস আমার মনে হয় ইন্ডিয়া জিতলে আগের দিনের মতোই হ্যাঁ। চেস করবে, কারণ তাহলে ওই ডিউয়ের গল্পটা একটু হলেও নেগেট করে দেওয়া যাবে। সো এইটাই আমাদের মনে হয় অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন। আমি ওর সাথে এগ্রি করি, সেম 11 এবং টসে জিতলে ফিল্ডিং নাও। লাস্ট কোয়েশ্চেন যেটা বলা হচ্ছে যে টিকিট প্রাইস আনসার্টেনটি, অ্যাটেন্ডেন্স পুরো ভর্তি হবে কিনা, এই যে এটা তাহলে সত্যিটা কি? এইটা আমার বক্তব্য হলো এটা প্যাকড হবে, শেষ পর্যন্ত সব টিকিট বিক্রি হবে। কিছু কিছু লোক লাস্ট মোমেন্ট পর্যন্ত খেলাটা হবে কিনা এটারও একটা আনসার্টেনটি, লাস্ট মোমেন্টে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এসে যাবে কিনা সেটার একটা আনসার্টেনটি, এই যে একটা প্যাকেজ ডিল দেওয়া হচ্ছিল তার একটা আনসার্টেনটি, যে আমি এই খেলাটা দেখতে চাই আমি সব খেলা কেন দেখবো এটার একটা আনসার্টেনটি, এই সবগুলো মিলিয়ে একটা ডামাডোল তৈরি হয়ে আছে। বাট আমার এটা মনে হয় শেষ পর্যন্ত প্যাকড হবে। হ্যাঁ একদম, মানে ইন্ডিয়া পাকিস্তান আমার মনে হয় না কোভিডের টাইমেও প্যাক্ট ছিল, কোভিডের টাইমেও প্যাক্ট ছিল, তো এইটা তো খেয়ার নর্মাল সার্কামস্টান্সেস। তো আমার মনে হয় প্যাক্ট হবে, নো ডাউট। প্যাকেজ আই থিঙ্ক হ্যাজ হার্ট এসিসি দ্য মোস্ট। এসএসসিএনে দেখতে থাকবেন। আমি শুভায়ন এবং অশোক গার্গী আমরা সবাই এখান থেকে আপনাদেরকে আপডেটসগুলো দিতে থাকবো। সো কিপ ওয়াচিং আওয়ার কভারেজ।